আলহামদুলিল্লাহ, অবশেষে আপনাদের দোয়ায় আমিও পেজে মনিটাইজেশন পেয়ে গেলাম। মনিটাইজেশন পাওয়ার জন্য আমি কি করেছি সে সবকিছুই বলবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং অনেক কিছু জানতে পারবেন ভিডিও থেকে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি যেটা করেছিলাম পেজে মনিটাইজেশন অন করার জন্য, আমি প্রথম অনেক খাটাখাটনি করেছিলাম, অনেক কিছু করেছি। বলতে গেলে আমি দিনে 3টা করে রিলস ভিডিও আপলোড করতাম, সকালে, দুপুরে এবং রাতে। আর সারাদিনে আমি যত ব্যস্তই থাকি না কেন, তারপরও আমি একটা বড় ভিডিও দেওয়ার চেষ্টা করতাম। কেননা বড় ভিডিও যদি আপনাদের পেজে না থাকে তাহলে আপনারা কখনো ইনস্ট্রিম অ্যাড চালু করতে পারবেন না। ইনস্ট্রিম অ্যাড চালু করতে গেলেও কিন্তু ইনস্ট্রিম অ্যাডের যে ক্রাইটেরিয়া গুলো থাকে, 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম, এটা কিন্তু আপনাদেরকে পূরণ করতেই হবে। তো আপনাদের পেজে যদি বড় ভিডিও না থাকে তাহলে তো আপনারা কখনোই এই ওয়াচ টাইমটা পূরণ করতে পারবেন না। আর আপনারা যদি ওয়াচ টাইমটা পূরণ করতে না পারেন তাহলে ইনস্ট্রিম অ্যাডও পাবেন না। আর আমি রিলস ভিডিওতে মনিটাইজেশনের কথা যদি বলি তাহলে আমি এটা বলবো যে আপনাদের যদি 2-1টা ভিডিওতে 1 মিলিয়নের কাছাকাছি ভিউ চলে যায় রিলসের, তাহলেই কিন্তু আপনি রিলস থেকে মনিটাইজেশন পেয়ে যাবেন। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা অন্তত মিনিমাম দিনে 3টা রিলস ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই একটা বড় ভিডিও দিবেন তার সাথে। তো কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে আমার পেজ থেকে আমার কোনো ইনকাম আসছে কি না, এবং পেজের ভিউজ এবং এঙ্গেজমেন্ট, রিচ সব কিছু আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো এই যে দেখুন, প্রথমেই আমি পেজের মধ্যে এসে পড়েছি আমার। তারপরে আমি চলে যাব ড্যাশবোর্ডে। এই যে সি ড্যাশবোর্ড লেখা আছে, এখানে চলে যাব। এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ফলোয়ার এবং রিচ এবং এঙ্গেজমেন্ট, আর 3 সেকেন্ড ভিউজ আমার কত হয়েছে সেগুলো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। এবার আমি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার বড় ভিডিওগুলো যেগুলো এখানে শো করছে। তারপর আরেকটু নিচের দিকে আসলে দেখতে পাবেন যে এক্সপ্লোর মনিটাইজেশন টুলস লেখা। তো মনিটাইজেশন লেখাটাতে আমি ক্লিক করে দিচ্ছি এবং মনিটাইজেশনে চলে যাচ্ছি। আমার কি মনিটাইজেশন আছে এখানে সেগুলো সব শো করবে এখানে। এই যে দেখুন, আমার স্টারে আমি মনিটাইজেশন পেয়েছি, অ্যাড অন রিলসে এবং ইনস্ট্রিম অ্যাডে, এই 3টাতে আমি মনিটাইজেশন পেয়েছি। আর আমার রিসেন্টলি 10,000 পূর্ণ হয়েছে ফলোয়ার। তো নিচের যে মনিটাইজেশন টুলসগুলো আছে এগুলো আমার ক্রাইটেরিয়া এখনো পূর্ণ হয়নি, পূর্ণ করতে পারিনি, এজন্য এখনো এগুলো আসেনি আমার। তো আসলে অবশ্যই আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো আজকে আমি আপনাদেরকে অ্যাড অন রিলস থেকে কত ডলার ইনকাম হচ্ছে সেটাই দেখাবো। এই যে দেখুন, নিচের দিকে যদি আমি একটু স্ক্রল করি তাহলে আপনারা হয়তো দেখতে পাবেন আমার ভিডিওগুলোতে অলরেডি ডলার আসা শুরু হয়ে গিয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি জানি না, তবে যতটুকুই বোঝাতে পেরেছি আমি আশা করছি এটা আপনাদের ভবিষ্যতে কাজে দিবে। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা যারা আমাকে আগে থেকে ফলো করেন তারা হয়তো বা জানবেন যে আমার পেজটা কি রিলেটেড ছিল আগে। আমি কিন্তু আমার এই পেজে আগে সেলাইয়ের ভিডিও আপলোড করতাম। যেহেতু আমার বাচ্চা এখন অনেকটাই ছোট, সেহেতু তাকে একা রেখে আসলে আমার সেলাইয়ের ভিডিওটা কন্টিনিউ করা সম্ভব হয়নি। তাই আমি পরবর্তীতে আমার পেজের নেম এবং ক্যাটাগরি দুটোই চেঞ্জ করে ফেলি। তো নেম এবং ক্যাটাগরি চেঞ্জ করার ফলে আমার কি প্রবলেম হয়েছে পেজের, আর সেই প্রবলেমগুলো আমি কিভাবে সলভ করেছি সেটা নিয়ে আমি পরবর্তীতে আবার একটা ভিডিও তৈরি করব। আশা করছি আপনারা সবাই সেই ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।